হোয়াটসঅ্যাপ বন্ধুরা, হাই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে নিয়ে চলে এলাম আবার একটা গরমা গরম নতুন ব্লগ। দেখো সকালবেলায় আমার স্নান করা হয়ে গেছে, কারণ এরপর আমি ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব কোর্টের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি পুজোটা করিনি, কারণ কাল রাত থেকেই মাকে বলে রেখেছিলাম যে মা আজকে তুমি পুজোটা করে নেবে। আর দেখতেই পাচ্ছ পেছনে মা পুজো করছে, কারণ আজকে আমার খুব তাড়াতাড়ি কোর্টে বেরোনোর দরকার ছিল, কাজের একটু চাপ আছে, তাই মাকে বলে রেখেছিলাম যে আজকে পুজোটা তুমিই করে নেবে মা। তাই মা সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছে পুজো। আর আজকে তো বৃহস্পতিবারের পুজো করতে আমার কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, তাই আজকে একদমই আমি রিস্ক নিইনি। তাই আজকে মা পুজো করা স্টার্ট করে দিয়েছে। আর চলো ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর কিরকম লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো দেখো মা কি সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিচ্ছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় মা আমার চেয়েও ভালো করে ঠাকুর পুজো করে। আর ঠাকুরকে ফুল মালা পরানোয় ঠাকুরের শোভা কত বৃদ্ধি পেয়েছে দেখো। তারপর আমি কোর্টে বেরোনোর জন্য ফুল সামার প্রোটেকশান নিয়ে রেডি হয়ে নিলাম। আর জানো তো আমার না নিজেকে এইরকম সাজেতে পুরো মাওবাদী লাগে। তারপর কোর্ট থেকে ফিরে সন্ধেবেলা এই গরমে খেতে বসে গেছিলাম একটু পপসিকলগুলো। এই পপসিকলগুলো আমার আজও খুব ভালো লাগে। অনেকের কাছেই হয়তো মনে হয় খুব কম দামি, কিন্তু এইগুলো আজও আমার ছোটোবেলাকার স্মৃতি মনে করিয়ে দেয়। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু পাড়ারই গ্রসারি শপে যাব বলে, কারণ আজকে কোর্ট থেকে আসার পর থেকেই মা আমাকে জ্বালিয়ে খাচ্ছে, এটা এনে দে, সেটা এনে দে, ওটা এনে দে, এই করে করে। তারপর দেখলাম না এবার গতিক খারাপ, এবার আমাকে একটু যেতেই হবে দোকানে। তারপর চলে এসেছিলাম এই বৌদির দোকানে। আর জানো তো এই বৌদির সাথে আমার খুব ভালো জমে, তাই একটু গল্প করলাম। সন্ধেবেলা তো একটু পাড়ার গ্রসারি শপে গেছিলাম, কয়েকটা কেনাকাটি করার ছিল, তাই কিনে নিয়ে এলাম কয়েকটা মায়েরই টুকটাক জিনিস আর কি যাকে বলে। তারপরে আজকে সারাটা দিন এত অসহ্য গরম ছিল, মানে যাকে বলে অশান্তিকর গরম। মানে আজকে কোর্টে লিটারালি কাজ করতে গিয়ে প্রত্যেকটা লয়ারের অবস্থা মানে নাকানি চোবানি হয়ে গেছিলো। এই দিক দিয়ে একবার ঘাম মুচ্ছি, ওদিক দিয়ে একবার ঘাম মুচ্ছি, তাতেও মানে আমরা বলছি মানে লিটারালি এইরকম অবস্থা যে আমরা ফোন করছি, বলছি হ্যালো বরুণ দেব একটু বৃষ্টি দিন, এইরকম আজকে অবস্থা। যাই হোক, এইভাবে এত গরমের মধ্যে সারাটা দিন কোর্টে কাজ করা। আর তোমাদের কোর্টের কাজ সম্বন্ধে কতটা আইডিয়া আছে জানি না, যে কোনো অফিসে যদি তুমি কাজ করো একটা জায়গায় বসেই কাজ করবে, কিন্তু কোর্টের কাজটা হচ্ছে একবার এই ঘরে দৌড়ে কাজ, একবার ওই ঘরে দৌড়ে কাজ, আর পুরোটাই রোদের মধ্যে। মানে এত কষ্টকর যে ভাবার বাইরে। মানে সারাদিনে এত ঘাম ঝরেছে, বাড়িতে এসে যদি না নুন চিনির জল খায় মানুষ, মানে তার অবস্থা কাহিল হয়ে যাবে। ইনফ্যাক্ট আজকেই আমাদের কোর্টের একজন স্টাফের সুগার ফল্ট করে গেছিলো। বলবেন হয়তো সুগার ফল্টটা গরমের জন্য করে না, কিন্তু তবু মানে গরম থেকে অনেক রকমই মানুষের শরীর খারাপ হয়। আর এই যে আমার ভিডিও শ্যুট করতে গিয়ে মাথা পাগল হয়ে যাচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছি। ফ্যান অফ করে যেহেতু শ্যুট করতে হয়, আবার জানলা দরজা সবই বন্ধ রাখি। মানে কি যে গরম হয়, কি কষ্ট। তারপরও যদি না ভিডিওতে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওতে যদি না ভিউজ আছে, তার যে আরও কষ্ট সে আর বোঝানোর মতো নয়। তবু ঠিক আছে, দেখা যাক কি হয়, কত দূর এগোতে পারি। এইভাবে কষ্ট করেই তোমাদের জন্য ভিডিও করছি। তবে আজকে বিকালের দিকে কোর্ট থেকে আসার পর একটু মেঘলা হয়েছিল জানো তো, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। ওই 2-1 পশলা পড়লো, একটু হালকা হাওয়া মতন দিল, দিয়ে আবার যেইকে সেই গরম। এইভাবে মানে সারাদিন আজকে পুরো মানে কি বলবো। মা তো বলছে রান্না বান্নার আমি করবো না, এবার থেকে খাবার কিনে আনবি, খাওয়া হবে, সেটাই এবার থেকে করতে হবে। এই গরমে আর কিছু করার নেই। দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, মানে টিকতে পারছি না, এত গরম। তারপরে এই সন্ধেবেলা আবার একটু বেরিয়েছিলাম, সেও ভালো লাগছে না, মানে কিছুই যেন ভালো লাগছে না। আর সকালবেলা কোর্টে যেতে তো মনে হচ্ছে চাঁদি ফেটে যাচ্ছে পুরো। যাই হোক, আজকের দিনটাকে এইভাবেই কাটালাম। আর সারাদিন কি করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। এই গরমে তোমরা খুব সাবধানে থেকো, বাইরে যখন বেরোবে অবশ্যই ছাতা নিয়ে বেরোবে,
সাথে জল ক্যারি করবে, পারলে টুপি পরে বেরোবে বা মুখ চোখ চাপা দিয়ে একদম ফুল কভার করে, যাকে আমি বলি মাওবাদী সেজে বেরোবে। সবাই তো জানোই কীরকম হয়, মাওবাদী সেজেই বেরোবে। খুব গরমে সাবধানে থাকবে, বারবার জল খাবে, প্রয়োজন পড়লে নুন চিনির জল খাবে। আর এইভাবেই আজকে দিনটা কাটালাম, সারা দিনটা। এবার একটু খাওয়া দাওয়া করব, করে শুয়ে পড়ব, মানে আর সারা দিনের পর পারা যাচ্ছে না। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।